বাবা সর্ষে আবার ছাড়া কিছুই নেই। জামা কাপড় জুতা পাঁচশো জুতা বেছে 500 কার লাগে চলে আসো একদম 500 জুতা বেছে চায়নার জুতা, ঠিক আছে। এক জায়গায় যারা প্রতিদিন আমাদেরকে দেখেন মাসের পর মাস, বছরের পর বছর, এয়ারপোর্টের যেখানে বিকালবেলা এত সুন্দর দৃশ্য, জামা কাপড়, তারপরে দেখো ড্রেস, ওখানে দাঁড়ানো তো অসম্ভব হয়ে যায়। মামা মুড়ি বেছে, গেঞ্জি বেছে। পাশে হলো আপনার এটা হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি আসলে এখন এখানে আসছি একটা কাজে, তো ভাবছি যখন আসছি একটু ভিডিওটা করে নিই, সবাইকে একটু দেখাই বিকালবেলা বিমানবন্দরের অবস্থা কেমন হয়। দেখো সবাই এখানে এই জুসগুলো না খাওয়াই বেটার, কারণ খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাবে। আর অনেকগুলো ডিম আছে, এগুলো সম্ভবত সিদ্ধ করে ডিম বিক্রি করে, হাঁসের ডিম, মুরগির ডিম। এখন মানুষ ভিড় করতেছে স্টেশনে ঢোকার জন্য। আমিও আসলাম দেখি এখানকার চিত্র ক্যা হে। দেখো এত ভিড় বিকালবেলা, মানুষ যাতায়াতের জন্য অস্থির। এটা হলো যখনই আমি বাসে করে এই জায়গাটা দিয়ে যাই, রাস্তার পাশে দিয়ে দেখবেন যে এত সুন্দর গাছ লাগিয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে ফুল গাছ, এত সুন্দর করে সাজিয়েছে। যখন এটা ফুলের সিজন হয় প্রত্যেকটা গাছে ফুল ধরে, এত সুন্দর লাগে। বাসে করে যখন যাই তখনই আমি কি করি, একটু করে ভিডিও করে নিই। আর যদি না ওই জায়গায় নামি তাহলে কী করি, আমি ছবি তুলি। আমার কাছে এত সুন্দর লাগে। আর এটা হচ্ছে আপনার যে কুড়িল যে 300 ফিট হাইওয়ে যে রাস্তাটা, এটা 300 ফিট হাইওয়ে রাস্তাটা। এখন আমি ফ্লাইওভারের উপর দিকে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আরও অসাধারণ। এত সুন্দর জায়গাটা, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। মানে খুবই সুন্দর বলতে হবে, অসাধারণ ভিউটা। যারা এই দিক দিয়ে যায় আমার কাছে মনে হয় সব সময় এই জায়গাটার ভিডিওটা করে সাথে নিয়ে যাই, এরকম মনে হয়। এত ভালো লাগে আমার কাছে, কেন আমি জানি না। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের বাইরের লুকটা, এটা আরও জোস, দেখতে অনেক ভালো লাগে। ভিতরটা তো আরও সুন্দর। যারা যমুনা ফিউচার পার্কে গিয়েছে তারা জানে এটার লুকটা কতটা সুন্দর। হ্যাঁ, স্টিক দিয়ে এখান দিয়ে, আর স্টিক দিয়ে কী করবো, আমি হাত দিয়ে করবো। তো এখন চলে আসলাম এয়ারপোর্টে। দেখো এয়ারপোর্টের বিকালবেলা দৃশ্যটা দেখো। এই যে দেখো অন্ধকার হয়ে আসছে। নিব? হ্যাঁ তাই কে কারেছে না, কে কারেছে না, না তাই তো প্রবলেম। এই যে এখানে আমাদের প্রবাসী ভাইরা অনেকে চলে যাবে বিদেশে, তাই ঘোরাফেরার মধ্যে আছে। এই জায়গায় আসলে কেউ যায় কেউ আসে,
কেউ হাসে, কেউ কান্না করে। এটা হলো এয়ারপোর্ট, এর নাম হলো এয়ারপোর্ট। কেউ কাঁদবে, কেউ হাসবে, কারণ কেউ আসতেছে, কেউ যাচ্ছে, আবার কারো লাশ আসতেছে। দেখার জন্য এই যে যা কাজগুলো আসলে খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে গেছে। এই তো ওদিক দিয়ে ঘুরে বেরোতে হবে। ঘুরে ফিরে দেখার মজাই আলাদা। ও গাড়ি আসছে, রাস্তা পার হচ্ছি। এখানে সবাই আসলে ভিডিও করে, আমরা একটু ভিডিও করি। এটার মজাই আলাদা। সবাই ঘোরাফেরা করে, ঘোরাফেরার মজাটাই আলাদা, তাই না? অসাধারণ বলতে হবে। মানুষজনের জন্য দেখা বসে আছে মানুষ। আমরা এরকম কারোর জন্য কি কখনো অপেক্ষা করব? আমাদের তো কেউই নেই বিদেশে, আমরা আসছি দেখার জন্য, তাই না? দেখতেই সুন্দর, অসাধারণ বলতে হবে। এরকম দেখাচ্ছে, হাতে মোবাইল নিয়ে রেখেছি, স্টার নিয়ে। এখন দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। তুমসে দূর হয়ে দেখো কি সুন্দর না? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হচ্ছে টার 2 আর হচ্ছে 1। তো যার যার প্রবাসীরা মানুষ বের হচ্ছে, আসছে, যাচ্ছে। ওই যে মাল সামলা নিয়ে বসে আছে, এগুলো হয়তো যাবে বা আসবে, এরকম কিছুই। এয়ারপোর্টে আসলে মনটা অনেকের, যেটাকে বলে খুশিতে অনেকে কান্না করে দেয়। আর যারা চলে যাবে তাদের তো অনেক কষ্ট, চলে যাচ্ছে প্রিয়জন, তাদেরকে ছেড়ে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যায় আসলে। অনেকে খুশি, বাবা মা আসছে, দৌড়ায় এসে ধরে কান্না করে দেয়। আর আমরা তো বুঝতে পারেন আমাদের কেউ নাই, আমরা আছি খুশিতে, হাসি খেলাই, ওইটাই ভালো লাগে। সবাইটা দেখি কে কি করে না করে। তো ভিতরে তো আর ঢুকতে দিবে না, এ পর্যন্ত ঘুরবো, খাবো, দেখবো। ঠিক আছে, আপনারাও থাকেন আমার সাথে, আমি আছি। একটু পরপর ভিডিও দেখাবো কি করতেছে বসে। এই যে কেউ ছবি তুলছে, দেখে আবার ছবি ঠিক আছে কিনা। লাইটের আলো, ওই যে বাবুরা আসছে, হয়তো তাদের হয়তো কেউ আসবে বা কেউ যাবে। এখন একটু হাঁটাহাঁটি করছে। গাড়িগুলো এখানে আছে, কারণ যখন প্রবাসীরা বের হয় এখান থেকে গাড়ি নিয়ে ওরা আপনার বাড়িতে যায়। তো আমি যাবো ওইদিকে, আরো সামনে যাওয়া যাবে। গাড়ি পার্কিংয়ের লঞ্চ যেটাকে বলা জায়গাটা, এখানে মানুষ আপনার গাড়ি পার্ক করে রাখে,
ভাড়া করে বা বিভিন্ন জায়গায় যায় এখান থেকে। তো এখানে যতগুলো গাড়ি আছে এগুলো সব ভাড়া যাবে, এক একজন এক এক জায়গায় চলে যাবে। যখন এয়ারপোর্ট থেকে মানুষ বের হয়, যাদের গাড়ি আছে তারা চলে যায়, যাদের নাই তারা এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে এরকম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ওয়াও, কি সুন্দর গাড়ি রে, এত সুন্দর গাড়ি। ও কবে যে একটা হবে আমাদের। জোস জোস, তাই না? এখন মানুষ দাঁড়িয়ে আছে। এখন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি, দেখি দেখাচ্ছি আপনাদেরকে। যাত্রী এখনও আছি। আর এইটা হচ্ছে এন্ট্রি করে মানুষ, ওদিক দিয়ে যায়, দিক দিয়ে যায়, এখান দিয়ে মানুষ বিশেষ করে বের হয়। তো এখন সবাই বের হচ্ছে, আমরা একটু ঢুকছি দেখার জন্য। দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলা সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? বাহ, এখন আছি এয়ারপোর্টের বাইরের অংশে, এখনো ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমার তো এখন কেউ যাবে না। ঢুকে বা কী করবো, সবাই তো এই পর্যন্তই এসে এখন এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই পরিজন ফ্যামিলিরা সবাই ঢুকবে। আমিও দেখি ওদের সাথে এন্ট্রি করতে পারি কিনা। মনে হয় না আমাকে ঢুকতে দিবে। এখানে শুধু যারা যাবে তাদেরকে এন্ট্রি করাচ্ছে, তা আমাকে তো দিবে না। এই যে শুধু ওদের জন্য, আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে। শুধু যারা যাবে তারা ঢুকবে। পাচিং হচ্ছে ব্যাগগুলা। দেখতে পাচ্ছেন যারা যাচ্ছে তাদের 4 নম্বর গেট, এখানে মালগুলো দিয়ে দিচ্ছে। আর সবাই যে যাবে মানে আদার্স আর যারা সাথে আসে ওরা ভিতরে যেতে পারে না, ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্তই বিদায় দিতে হয়। আর যাদের লোক থাকে ওরা ভিতরে যেতে পারে, এছাড়া আদার্স যেতে পারে না। কাজকর্ম চলছে, সবাই যাচ্ছে। এটা হলো বিদেশ যাত্রীদের এই পর্যন্তই সমাপ্তি হতে যায়। আমরা আসলে এখানে আসলে বুঝতে পারি অনেক কিছু। এটা হলো রাতের দৃশ্য, এয়ারপোর্টের বাইরের রাতের দৃশ্য। আমাদের এই যে ভাইটা চলে যাবে, ওনারা আগা দিতে আসছে, আমি দেখতে আসলাম। প্রবাসী ভাইরা ছুটিতে আসে আবার যায়। আর বাইরের দৃশ্য দেখো, বাহ জোস। রাতের দৃশ্যটা দেখাচ্ছি, রাতের বেলা। এই হলো রাতের এয়ারপোর্ট। কার কার রাতের এয়ারপোর্ট কেমন লাগে বলবা? আমার তো অনেক ভালো লাগে। রাতের বেলা এয়ারপোর্টে কত সুন্দর, তাই না? আমি রাতের বেলা চশমা লাগাই রাখছি, মানুষ দেখে বলবো হাসবা, তাই না? না ভাই, আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য চশমাটা লাগাই রাখতে হচ্ছে। সবাই জানো আমার চোখের মধ্যে একটা ঘোরা উঠেছে, এই জন্য চশমা লাগাই রাখছি। মনে কিছু নিও না, কারণ ওইটাতে ডাস্ট গেলে আবার সমস্যা হয়ে যাবে। এই জন্য ভাবছি চশমা লাগাই চলি। চোখ বলে কথা, একবার চোখ চলে গেলে তো আর পাবো না। হ্যাঁ, তো এখন এতক্ষণ ঘুরলাম এয়ারপোর্টের ভিতরে। দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্টে ঢুকার যে রোডটা, সেই রোড, এখান দিয়ে মানুষ ঢুকে বের হয়, এখান থেকে ঢুকে ওদিকে হয়ে যায়। তো এতক্ষণ ছিলাম, ভালো লাগছিল। অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাসা চলে যাব। আর কি আর করবো, তোমরা থাকো আমার পাশে, আমিও আছি, হাঁটতে থাকি। মানুষজন হাসছে।
রাতের বেলা এয়ারপোর্টে এসে বসে থাকলেও মজা আছে, মানুষজন আসে আর যা রাত দিন 24 ঘন্টা এই জায়গায় মানে এই যে ভাইটা মাথা করে দেখো মাল নিয়ে যাচ্ছে কত কষ্ট করে এয়ারপোর্টে যাবে। এটা হলো এয়ারপোর্টের বাস টার্মিনাল যেটাকে বলা হয়। এটা এয়ারপোর্টের বাস টার্মিনাল, এগুলো এসে দাঁড়ায়, গাড়িগুলোর ভিতরে এন্ট্রি করে যায়। আর এটা মেন হাইওয়ে, যেটা এখানে মানুষের চলাফেরা অলওয়েজ থাকে, রাত নাই দিন নাই মানুষ ঘোরাফেরা। দেখো আপুটা মাংস বাড়ি বিক্রি করতেছে, ভাইয়া পানি বিক্রি করে। কার লাগবে ঠান্ডা পানি? পানি পানি ওদের মতো পানি বিক্রি করা শুরু করি নাকি বলে। এটা বললাম আপনারা, এখানে মানুষের উচ্চ পড়া ভিড় থাকে সবসময়। আর অনেকক্ষণ হয়ে গেল আমি আসছি, তাই এখন বাসায় চলে যাব। ওকে, কেমন লাগছে সবাই বলবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।